হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল রবিদীপ। তো আবারও তোমাদের সামনে নতুন স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের তরফে নতুন আরপিএফ এবং কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিল। তোমাদের কত শূন্যপদ থাকছে এখানটায়, কারা কারা আবেদন করতে পারবে এবং এজ ক্রাইটেরিয়া কী লাগছে, পার মান্থ স্যালারি কত দেবে এবং তোমরা অনলাইন আবেদন কবে থেকে শুরু করছো বা শুরু হবে এবং লাস্ট ডেট কবে থাকছে, এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো অফিসিয়াল নোটিশ দেখে। তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিশ এখানটা ওপেন করলাম। এখানে যেটা রয়েছে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো। এখানটায় রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এখানটা রয়েছে এবং আরপিএসএফ, যার এখানটায় তোমাদের যে সিএন নাম্বার বা তোমাদের আরপিএফ 1/2024 এবং আরপিএফ 2/2024, নেম অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদ দেখতে পাচ্ছি এখানটায়। অনলাইন ডেট অনলাইন আবেদন ডেট হচ্ছে 15/4/2024, মানে হচ্ছে এপ্রিল মাসের 15 তারিখ থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে, যেটা এখানটায় উল্লেখ করা রয়েছে। এবং লাস্ট ডেট থাকছে তোমাদের ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 14/5/2024 দেখতে পাচ্ছি এখানে রয়েছে। মে মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, লাস্ট ডেট থাকছে সেখানে। এবং ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ যেটা রয়েছে তোমাদের এখানটায় বলা রয়েছে, যেটা যে আরপিএফ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী বেতন থাকবে। যার কোয়ালিফিকেশান লাগবে তোমাদের এখানটায় গ্র্যাজুয়েশন পাস, যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস হতে গেলে তোমরা আবেদন করতে পারবে, কোনো পার্সেন্টেজ লাগবে না এখানটায়, তেমনটাই বলা রয়েছে। এবং যা রয়েছে এখানটায় ইনিশিয়াল পে তোমাদের 35,000 মানে 35,400 টাকা পার মান্থ স্যালারি দেবে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড B1 হতে হবে এবং এজ ক্রাইটেরিয়া 1/7/2024 অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে গেলে তোমরা এখানটায় আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 452টা। এবং তোমাদের যে রয়েছে কনস্টেবল পদের ক্ষেত্রে আরপিএফ 2/2024 কনস্টেবল পদের ক্ষেত্রে তোমাদের এখানটা পে লেভেল 3 অনুযায়ী বেতন দেবে, যারা এখানটায় শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে, দেখতে পাচ্ছ যে কোনো শাখা থেকে বা শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানটায় 21,700 টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেবে এবং B1 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে। এবং এখানটায় যে এজ ক্রাইটেরিয়া তোমাদের 1/7/2024 অনুযায়ী 18 থেকে 28 পর্যন্ত হয়ে থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানটায় যে ভ্যাকেন্সি থাকছে 4,208টি এবং তোমাদের টোটাল সব মিলিয়ে 4,460টি শূন্যপদ থাকছে এখানটায়, তেমনটাই বলা রয়েছে। এবং SC/ST OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে যেরকম গভর্নমেন্টের রুল অনুযায়ী তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাও, 5 বছর ছাড় পেয়ে যাও, তেমনটাই পেয়ে যাবে এখানটায়, তেমনটাই বলা রয়েছে। এখানে তোমাদের সিলেকশন প্রক্রিয়া কী হবে, তোমাদের প্রথমে তোমাদের CBT এক্সাম হবে, যেটাকে বলে কম্পিউটার টেস্ট বা এক্সাম। প্রথমে তোমাদের কম্পিউটারে এক্সাম হবে, তারপরে সেই কম্পিউটারে এক্সামে বা CBT এক্সাম কোয়ালিফাই যারা করবে তারা মাঠের জন্য ডাক পাবে PMT। তো তারপরে তোমরা মেডিকেল এবং ফাইনাল জয়েনিং সেভাবে হবে এবং মেডিকেল হওয়ার পরে তোমাদের জয়েনিং পাবে তোমরা, তেমনটাই বলা রয়েছে। এবং অ্যাপ্লিকেশান ফিস তোমাদের এখানটা কত টাকা লাগবে, এক্সামিনেশন ফিস বা অ্যাপ্লিকেশান ফিস তোমাদের অল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা থাকছে এবং SC/ST ফিমেল ক্যান্ডিডেট হতে গেলে তোমাদের 250 টাকা, এটা রিফান্ডেবল হবে। বা তোমরা এখানটায় জানো তো, তোমরা রেলের ফর্ম ফিল আপ করলে যে টাকা দিয়ে করবে তোমরা সেই টাকাটা রিটার্ন পেয়ে যাবে এক্সাম বসলে, তেমনটাই বলা রয়েছে এখানটায়। এবং দেখতে পাচ্ছি এখানটায় যে অল RRBs রয়েছে, এখানটা রয়েছে তোমাদের অল RRB বোর্ড এবং ওয়েবসাইট দেখতে পাচ্ছ এবং RRB দেখতে পাচ্ছি টোটাল এখানটা রয়েছে, তো তোমরা এখানটা থেকে দেখতে পারো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। তো পরবর্তী সময়ে ফুল নোটিফিকেশান এলে আমি তোমাদেরকে আবারও নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট করো, আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবো। তো চলো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।